বাড়িতে কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? কে কে এলো এত রাতে? আমি এক ভিনদেশী পথিক, আপনার কাছে একটু আশ্রয়ের আশায় এসেছি। বিন্দেশি প্রতীক? তা বাড়ি কোথায় আপনার? আগে তালসারি গ্রাম, এখান থেকে 20 ক্রোশ দূরে। তা তালসারি সে তো অনেক দূর। তা এত দূর কিসের জন্য এসেছেন? হ্যাঁ, ও গায়ে সবকিছু বিক্রি করে চলে এসেছি, সাথে আমার পরিবারও আছে। আজকে যদি একটু আশ্রয় পাই, কালকে একটা উপায় করব। না না মশাই, আমি আপনাকে আশ্রয় দিতে পারবো না। অজ্ঞাত কুলশীলকে এই গায়ে আশ্রয় দেওয়া বারণ। গত কয়েকদিন ধরে এখানে ছেলে ধরার উপদ্রব খুব বেড়েছে। না না মশাই, আমি ছেলে ধরা নই, খুবই ভদ্র ঘরের মানুষ আমি। সে তো আপনার কপালে লেখা নেই। আর সবাই এই কথাই বলে বাড়িতে ঢুকে, পরে দেখা যায় বাড়ির ছেলে নিয়ে মাঝরাতে উদা হয়ে গেছে যত সব। ও, তাহলে আপনি আশ্রয় দেবেন না? না, আপাতত সেরকম কোনো ব্যবস্থা হচ্ছে না। আপনি এক কাজ করুন, আজকে রাতটা কোনোভাবে গাছতলায় কাটিয়ে দিন। কালকে সকালে রায়চৌধুরীর কাছে গিয়ে আপনার কথা বলবো। তিনি চাইলেই আপনাকে সাহায্য করতে পারবেন। তার আর দরকার হবে না, কালকে আমি নিজে গিয়েই তার সাথে দেখা করব। সালার তেজ দেখো, সাহায্য করতে চাইলেও উল্টে কথা শুনিয়ে গেল। এই জন্যই লোকে বলে চেঁচে গিয়ে কারোর সাহায্য করতে নাই, চুলোই যাক সব যত সব। মা, ও মা, এতক্ষণ হয়ে গেল, বাবা এখনো এলো না। বাবা কখন আসবে মা? আসবে বাবা, আসবে। একটু ধৈর্য ধরে বসো। আমার খুব খিদে পেয়েছে মা, কিছু খেতে দেবে না? তোর বাবা আসুক, বলবো দোকান থেকে কিছু কিনে দিতে। আচ্ছা মা, এই বট গাছের ভেতরে কি থাকা যায়? ধুর পাগল, গাছের ভিতর কি মানুষ বাস করে? হ্যাঁ মা, দেখো গাছটার ভেতরে কত বড় একটা কুটুরি। আরে তাই তো, এমন কুঠুরি তো কোনো গাছে দেখিনি। চলো মা, ভেতরে গিয়ে দেখে আসি। না বাবা না, এখন গিয়ে দরকার নেই। তোর বাবা আগে আসুক, তারপর দেখবো। গিন্নি, আরে ও গিন্নি, আছো তোমরা? আছি গো। তা তুমি কোথাও থাকার ব্যবস্থা করতে পেরেছো? না গো গিন্নি, কয়েকজন গৃহস্থকে বলেছি, কেউ আশ্রয় দিতে রাজি হলো না। এ গায়ের মানুষ দেখছি পরোপকারী নয়, বিপদে পড়েছে শুনলে কেউ তো আশ্রয় দেয়। আরে রাখো গিয়ে ওদের কথা, আজকে রাতটা কোনোভাবে এখানেই কাটিয়ে দেব। তোমাদের জন্য চিঁড়ামুড়ি এনেছি, পেট ভরে খেয়ে নাও। বলছিলাম কি, তপন একটা জায়গা দেখেছে গাছের ভিতরে, একটু গিয়ে দেখে এসে তো থাকা যায় কিনা? গাছের ভেতরে? কোথায় দেখি তো। ওই যে বাবা, ওই